আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মলা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে চচ্চড়ি করব। এর আগে একদিন রান্না করছিলাম, এত বেশি মজা হয়েছে যে আজকেও আবার ট্রাই করলাম। ওই দিন রান্না করাতে সবাই এত বেশি মজা করে খাবার খাইছে যে দ্বিতীয়বার রান্না করতে হয়েছে। এখানে আমি 2টা আলু 2টা টমেটো নিছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া কাঁচা মরিচ, তারপর হলো যে সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে এখানটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি, যেহেতু আমি পেঁয়াজ ভাজা পরে করি নাই, সমস্ত মশলা দিয়ে তারপর মাইখা আর কি বসাইতেছি। সেজন্য সুন্দর করে এগুলো মাখাই তারপর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি সুন্দর করে মাখাই নেব টমেটো আলুর সাথে, যাতে মাছের ভিতরে মশলাগুলো একটু ঢুকে, হলুদ মরিচ লবণ এগুলো ঢুকে আর কি, সেজন্য। আর এখানে আমি এখানে আমি লাস্টে তেল দিয়ে দিলাম আর কি। তেলটা দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিব, মানে ঝোল যেটা বলে আর কি। ঝোল দেওয়ার পর আমি এটাকে ঢাইকে দিব। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আসলে মাছের চচ্চড়িটা অনেক মজা হয়। দেখেন দেখতে কালারটা কত ইয়াম্মি ছিল, আমার মনে চাইতেছিল এখনই খাবার খাই। এটাকে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর শীতকালে নেই ধনিয়া পাতাটা অনেক সুন্দর ঘ্রাণ, মানে চচ্চড়িটা অনেক মজা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই মলা মাছের পাশাপাশি আজকে আমি লাল শাকও ভাজি করব, সেজন্য লাল শাকগুলো বসাই দিলাম। আর এই দেখেন লাল শাকটাও অনেক সুন্দর ছিল আজকে, অনেক সুন্দর টাটকা এবং কালারটা অনেক সুন্দর ছিল। এখন রসুন আর পেঁয়াজ আর মরিচ দিয়ে এটাকে আমি ভাইজা বাগার দিয়ে নিব লাল শাকটা। লাল শাকটাও আজকে অনেক মজা ছিল। আজকে আমি 2টা তরকারি রান্না করছি, সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর মাছের চচ্চড়িটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।